السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজ আমার এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রিয় দিনী ভাইরা, গত কয়েকটি ক্লাসে আমরা জাকাতের গুরুত্ব, জাকাতের ফজিলত, জাকাত দেওয়ার ফায়দা এবং জাকাত কাদেরকে দিবে, এইসব অনেকগুলা বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আরেকটি নতুন অধ্যায় আজ থেকে শুরু করতে, সেটা হলো সাদাকা। আমরা সাধারণত আমাদের সকল মুসলমানদের কাছে শব্দটা পরিচিত। সবাই আমরা এই সাদকা করা, সাদাকা করা, সাদাকা করা এটা বুঝি, যেটাকে সাধারণ জাকাত, যেটা হলো আল্লাহর পক্ষ থেকে পরস্কৃত, আর সেটা শর্তের সাথে, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায় এবং এই মালগুলো যদি তার প্রয়োজনের অতিরিক্ত হয়, সেক্ষেত্রে তার উপরে জাকাত ফরজ হয়। অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় খাবার দাবার এগুলোর পরে অতিরিক্ত যদি জমা থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে 1 বছর পরে, 40 ভাগের 1 ভাগ। কিন্তু সাদাকা যেটা আছে, এর জন্য নিসাব পরিমাণ হওয়ার কোনো শর্ত নেই, কোনো শর্ত নেই। তার কাছে যদি সাদাকা করার মতো, দান করার মতো, আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে সে দান করবে। এই জন্য সাদাকা যেটা আছে এটা আম, এটা মানে বছর পুরোও জরুরি নয়, নেশা পুরোও জরুরি না, আর 40 ভাগের 1 ভাগ দেবে এরকমও না। সেটা হলো আম ভাবে বান্দার সাধ্য অনুযায়ী দিবে। এই জন্য আমাদেরকে প্রথমে সাদাকাটার অর্থটা জেনে নিতে। সাদাকা বলতে ওই দানকে বোঝানো হয় যেটা মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিয়ে থাকে, গরিবদেরকে দিয়ে থাকে। অর্থাৎ সাদাকা বলতে ওই বিষয়কে বোঝানো যেগুলো মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দিয়ে থাকেন, খরচ করে থাকেন, এটাকে সাদাকা বলা হয়। সাদাকার উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি লাভ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সাদাকা মানুষ করে। আর সাদাকা যেটা দেওয়া, এটা নিশ্চয় যেটা মুস্তাহাব কাজ, করতে পারলে ভালো। আর যদি তৌফিক না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তৌফিক থাকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী কিছু আল্লাহর রাস্তায় খরচ করে যাবে। এই খরচ যেটা আমরা করব সেইটা আখিরাতে আমাদের জমা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যে কল্যাণ আগে করতে, তোমরা যে দান সাদাকা খায়রাত যা করতেছো, এগুলো সবগুলা তোমরা আল্লাহর কাছে পাবে। অতএব আমি আপনি আমরা যে বা যাহারা যে যেখান থেকে থাকি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দাদেরকে দান দিব, অথবা আল্লাহর সন্তুষ্টিজনক কাজে খরচ করব। এখানে পরিমাণ নির্ধারিত নাই, বৎসর পুরার শর্ত নয়, নিসাব পরিমাণ মাল হওয়ার কোনো শর্ত নাই, 2.5% দিতে হবে এটাও শর্ত না, তৌফিক অনুযায়ী দিয়ে দেবেন। তৃতীয় হলো যে এই সাদাকার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মানুষকে বহুভাবে উৎসাহিত করেছেন। যেমন সূরা বাকারার যে আয়াতটি আমরা পড়লাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছে, আমরা তোমাদের রিজিক দিই, তার থেকে তোমরা কি করো? খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, সেই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কিনে থাকবে না, যেদিন কোনো বন্ধুর পরিচয় দিবে না, অর্থাৎ সে কিয়ামতের দিন আসার আগে
তোমরা কি আল্লাহ ওয়ালা শাফাআতুন, সেই দিন কেউ কারো সুপারিশ করতে, অর্থাৎ এটার সার কথাটা হলো কিয়ামতের দিন আসার আগে, বিচার দিনে উপস্থিত হওয়ার আগে আগেই তোমরা আল্লাহর রাস্তা কি করো, দান সদকা করো সাধ্য অনুযায়ী। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, কাফিরই হলো আসলে জালেম। আল্লাহ পাক অপর এক আয়াতে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আর তোমরা আল্লাহর পথে খরচ করো আমি তোমাদের যে রিজিক দিয়েছি, অর্থাৎ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা কি করো, খরচ করো। ওই দিন আসার আগে, তার মানে তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, যাতে করো অনেক, কেননা মৃত্যুর সময় সবাই বলবে আল্লাহ আমার একটু সময় দেওয়া হলো না কেন, আমি একটু সাদাকা করে আসবো। ওই দিন আসার পূর্বেই, অর্থাৎ মৃত্যুর সময় আসার পূর্বেই তোমরা প্রত্যেকের সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় খরচ করো। তাছাড়াও কোরআনে কারিমে বহু এইরকম এই মর্মে অনেক আয়াত রয়েছে। যেমন আল্লাহ বলেছেন এই যে সাদাকার ফজিলত সম্পর্কে আল্লাহ এক আয়াতে বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের মিসাল হলো কামাসালি হাব্বাহ, এটা একটা ওই দানার মতো, আমবাতাত সাবআ সানাবিলা, একটা দানার থেকে 60টা শীষ বের হয়েছে, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100টি করে দানা আছে। তার মানে হলো কি, একটি আপনি দানা লাগাইলেন, এর থেকে 60টা শীষ হলো, তার 60টা শীষে প্রত্যেকটা শীষে আমাদের দেশের দান একটা মনে একটা দান আপনি লাগাইলেন, এই দানের থেকে এটা বাইরে যেটা আস্তে আস্তে বড় হয়ে 60টা এটাতে বাইরে হলো, শীষ বাইরে হলো, 60টা শীষে প্রত্যেকটা শীষে 100টা করে দানা আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতেছিলেন যে একটা বান্দা যদি একটা দান করে, 1 টাকা দান করে, সেটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন, আর আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। সুতরাং এইভাবেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দানের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তাদের মাল রাত দিন মানে দিনে আলো রাতের আদাতে মানে প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে মহাপ্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা পেরেশান হবে না। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষকে উৎসাহিত করেছেন আল্লাহর সন্তুষ্টির আশায় নিজের উপার্জিত হালাল অর্থ থেকে মানুষকে দান করার জন্য। তাছাড়াও হাদিসে এই ব্যাপারে বহু হাদিস রয়েছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস তাসাদ্দাকু, ও মানব জাতিরা তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করো। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেছেন ফামার আলান নিসা, মহিলাদের কিনে দিলেন আর অতিবাহিত হয়ে বললেন ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে নারী জাতিরা তোমরা বেশি বেশি করে সাদাকা করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদের অধিকাংশদের জাহান্নামে দেখেছি। তো সুতরাং এই জন্য প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে যে যারা মানে আল্লাহর রাস্তায় দান করবে, খেজুর পরিমাণও দিবে, এটা আল্লাহ কবুল করবেন। মানে কোনো ব্যক্তি দুদিন যেমন হাদিসে আছে মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িব, যে ব্যক্তি একটা খেজুর পরিমাণ জিনিস মানে পবিত্র উপার্জন থেকে দিয়েছে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আর আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাত দিয়ে কবুল করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা এইটাকে নিয়ে বাড়াতে থাকেন, যেমন তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে খাওয়াই দিয়ে বড় করো, আল্লাহ তোমাদের এই দানটাকে এইভাবে বড় করবেন।
কিয়ামতের দিন তোমরা দান করেছিল অল্প একটু, কিন্তু বিশাল আকারে পাবে। তাহলে বোঝা গেল এই যাকাত কেন বলতে সাদাকা যেটা আছে এটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন মানুষকে সাদাকা করার জন্য। তাছাড়া এই সাদাকা করার হিকমতটা কি, এই সাদাকা দান সদকা করার হিকমতটা কি? তার জবাব হলো, দান সদকার কারণে বান্দার বালা মুসিবত যেমন দূর হয়, এছাড়া সমাজে মানুষের সাথে ধনী গরিবের সাথে একটা সুসম্পর্ক হয় এবং দয়ার প্রসার হয়। আপনি যখন গরিবদের প্রতি দয়া করবেন, গরিবরা আপনার প্রতি মহব্বত ভালোবাসা করবে, সমাজের প্রতি একটা মহব্বত ভালোবাসা, ধনী গরিবের প্রতি একটা সুসম্পর্ক সৃষ্টি হবে। তাছাড়া দারিদ্র বিমোচন হবে। এই যে অভাব অনটনে মানুষ কষ্ট পাচ্ছে, তাদের খাবার নাই, তাদের পোশাক নাই, তারা কিভাবে চলবে? এই যে সাদাকা করার মাধ্যমে সমাজের মধ্যে দরিদ্রর সংখ্যা কমে যাবে, এর দ্বারা দারিদ্র বিমোচন হবে। তাছাড়া ধনী গরিবের ভিতরে একটা সুসম্পর্ক হবে। এছাড়া বান্দা নিজেকে কৃপণতার থেকে মুক্ত করবে। আর এই সাদাকার আরো অনেক ফজিলত রয়েছেন, যেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় দিনী ভাইয়েরা, এই সাদাকা করার ক্ষেত্রে আমাদের কয়েকটি সূত্র মনে রাখতে হবে। এক নম্বর হলো যে সাদাকা, যে জিনিসটা আমরা সাদাকা করব, এই সাদাকাটা আমার হালাল উপার্জন থেকে হতে হবে। সুতরাং কোনো হারাম দ্বারা অথবা অবৈধ মাল দ্বারা সাদাকা করলে সাদাকা হবে না। আপনার নিজের কষ্ট উপার্জিত পয়সা হবে, অর্থাৎ হালাল বস্তু, নিজের উপার্জিত পয়সা হোক, নিজের উপার্জিত ফল ফলাদি হোক, এই জাতীয় জিনিস নিজের আয়ত্তাধীন যে জিনিসগুলো এগুলা দান করবেন। অন্যের কোনো জিনিস অবৈধভাবে অথবা চুরির সম্পদ অথবা সুদ ঘুষের টাকা অথবা হারাম পথে উপার্জন করা টাকা দিয়ে সাদকা করবেন না। তারপরে দ্বিতীয় নম্বর শর্ত হলো এই সাদাকা করার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। এখানে দুনিয়ার কারোর সুনাম পাওয়া, কারোর কাছে নিজেকে দাতা সাব্যস্ত করা, এ জাতীয় কোন রকমের কোনো উদ্দেশ্য যেন অন্তরে না থাকে। কারণ আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করে। তিন নম্বর হলো যে এই সাদাকা করার ক্ষেত্রে কখনো যেন লোক দেখানো বা লৌকিকতা, মানুষকে দেখানোর উদ্দেশ্য যেন কখনো না থাকে। এই দানের একমাত্র উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। এই দানের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর দয়া পাওয়া। এখানে কারোর কাছে নিজেকে ফেমাস করা, নিজেকে দাতা সাজানো, এই জাতীয় কোনো কিছুই এর মধ্যে থাকবে না। বরং এই সাদাকা এটা আমি আল্লাহর খুশির জন্য করতেছি, আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করতেছি, এটাই থাকবে। তারপরে এই সাদাকা করার পরে কখনো কাউকে খোটা দিবে না। অনেকেই গরিবদের প্রতি দান সাদাকা করার পরে খোটা দিয়ে থাকে। হ্যাঁ, আমি আপনাকে এমন করছি, আপনি এমন করছি, খোটা দিবেন না। কারণ আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমাদের সাদাকাকে নষ্ট করিও না, তোমরা বাতিল করিও না। আপনি যদি সাদাকা করার পরে মানুষকে খোটাই দিয়ে দিলেন, তাহলে সাদাকাটার সওয়াব বাতিল হয়ে গেল। এটা খেয়াল রাখতে হবে। সর্বশেষ যেটা বলবো যে সাদাকা করার ক্ষেত্রে খেয়াল রাখতে, এমন কোন সম্পদ মাল আমরা সাদাকা করব না যেটা নিজে ব্যবহারের যোগ্য না। যেমন সাধারণত দেখা যায় আমাদের অনেকেই এমন খাবার যেগুলো বাসি হয়ে গেছে, খাওয়ার কোনো ইয়ে নেই, এটা গরিবদের সদকা করতে যায়। যে খাবারটা পরার মতো আর কোনো ব্যবস্থা নাই, এটা সিরা হয়তো একবার সর্বনাশ হয়ে গেছে, এই কাপড়টা দেয় সাদাকা করতে। সবসময় খেয়াল করেন, এও মানুষ গরিব হয়েছে বলে তার মন নাই, এটা বলা যাবে না। আপনি আপনার তৌফিক অনুযায়ী সাদাকা করবেন, তৌফিক থাকলে দেবেন। কমপক্ষে আমি বললাম না বাজারের সেরা জিনিসটা দিতে না পারেন, কমপক্ষে পরার যোগ্য, খাওয়ার যোগ্য, খেতে পারে, পড়তে পারে এমন জিনিস তো আপনি দিবেন। যে খাবারটা বাসি হয়ে গেছে, আপনি তো এটা খাইলে পেট খারাপ হয়ে যেতে পারে, এমন খাবারটা দিলেন। গরিব মানুষ ক্ষুধার তেলানা খেয়ে ফেললো, কিন্তু পরবর্তীতে কষ্ট হবে, এটা দেখে নিবে। আপনার একটা জিনিস একবার নষ্ট, এটা ব্যবহারের যোগ্য না, এটা আপনি গরিব হিসেবে দিয়েছেন, বেচারা বিপদে বেড়ে নিয়ে নিয়েছে, কিন্তু এটা নিয়ে এসে তার কোনো কাজে লাগতেছে না। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকল কথাগুলো বোঝা
তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।